আমি মিতালি, কলকাতার মিতালিতে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। আর খুব গরম পড়েছে, গরমে তো টেকা যাচ্ছে না, তাই চলো আমরা একটা হালকা পলকা একটা চচ্চড়ির মতন দেখাই। চচ্চড়িটার নাম হলো মনমোহনী ঝাল চচ্চড়ি। আচ্ছা, এই মনমোহনী ঝাল চচ্চড়ি করতে কি কি লাগে চলো দেখাচ্ছি। আমার এই যে থোড় লাগছে, থোড়টাকে দেখো আমি এরকম করে কেটে নিয়েছি, আর বেগুন একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু, কুমড়ো আর কাতলা মাছের মাথা নিয়েছি। আমি এখানে দুটো কাতলা মাছের মাথা নিয়েছি, পাকা মাছের মাথা নেবে। আর শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি রাঁধুনি শুকনো খোলায় কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। চলো, আর নুন হলুদ তো লাগবেই, সেটা দেখালাম না। চলো এবারে রান্নাতে যাই। আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি সর্ষের তেল আর সাদা তেল মিক্সড করে করছি। আমি সব উপকরণগুলো না আগে ভেজে নেব আলতো করে। প্রথমে আমি বেগুনটাকে ভেজে নেব। তেলটা ভালো করে গরম হবে। তেলটা গরম হচ্ছে, আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনটাকে আমি প্রথমে দিলাম, দিয়ে আমি আলতো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার বেগুনটা আমি নামিয়ে নিচ্ছি। খুব ভাজবো না, গলে যাবে, একটু আধো আধো ভাজবো। দিয়ে দেখো বেগুনে কিন্তু সব তেল টেনে নিয়েছে, যার জন্য আমি একটু তেল দেবো, কিন্তু খুব কম করে তেল দেবো, কারণ বেগুন থেকে পরে তেলটা বেরোবে কিন্তু। এবারে আমি আলু ভাজবো, আলুটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটা ফ্লেমটা একটু উঁচু করে দেবো। এবার আমি সব একসাথে দিয়ে দেবো, আলু, কুমড়ো, থোড় একসাথে দিয়ে দেবো। বেগুন গলে যাবে দেখে আমি আগের থেকে নামিয়ে নেব। এবারে আমি থোড়টা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। আমি একটুখানি লবণ দেব, যাতে একটু গলে যায়। একটু লবণ দিয়ে বেশ ভালো করে ভাজবো। দেখো আলু আর থোড়টা কেমন লাল লাল হয়ে এসছে। এবার আমি কুমড়োটা দেবো, কারণ কুমড়োটা বেশি ভাজবো না, গলে যাবে। আমি কুমড়োটা দিয়ে দিলাম। এইবারে একটুখানি আলতো আলতো করে ভেজে আমি সব নামিয়ে নেব। দেখো আলু, কুমড়ো, তারপরে থোড় সব ভাজা হয়ে গেছে, আলতো আলতো করে ভেজে নিয়েছি, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এবার তুলে নিচ্ছি। আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। তেলটা ভালো করে গরম হবে। 2-3 বার করে ভাজতে হবে, তো তোমাদের একটু একটু তেল দিতে বেশি হবে, কিন্তু একটু। মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তোমরা রুই মাছের মাথা দিয়েও করতে পারো, একটু বড় সাইজের রুই মাছ, সেটাও তোমরা আনতে পারো। আমি কাতলা মাছ পেয়েছি, কাতলা মাছ দিয়ে করছি। এটা রুই মাছ দিয়েই অ্যাকচুয়ালি করে, কিন্তু আমি পাইনি বলে কাতলা দিয়ে করছি। দেখো মাছের মাথাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। যাতে আষ্টে গন্ধা না থাকে, আমি একটু কড়া করেই ভেজেছি। আচ্ছা, এইবারে আমি আর তেল দেবো না। দেখো মাছের মাথা থেকে তেল ছেড়ে এসছে। এইবারে আমি একটু তেজপাতা দেব আর শুকনো লঙ্কা দেব। দুটো তেজপাতা দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম। দিয়ে আমি একটু গোটা জিরা দেব। কালো জিরাও দেওয়া যায় এর সাথে, আমি কালো জিরাটা দিলাম না, তোমরা পারলে দিও।
এইবারে আমি থোড়, কুমড়ো আর আলু যে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখন পুরোটাই ঢেলে দিয়ে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। আর বেগুনটা আমি লাস্টে দেবো, কারণ বেগুনটা তো গলে যাবে, বেগুনটা আমি লাস্টে দেবো। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এবারে স্বাদ মতন লবণ দেবো। তোমরা যে যেরকম লবণ খাও সেরকম। মাছের মাথায় লবণ দিয়েছি, বেশি দেবো না। সামান্য একটু হলুদ দেবো। এইবারে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এই গোলমরিচের গুঁড়োটা দিলে না খুব টেস্ট হয়। এই 2 চিমটে থেকে 3 চিমটে দিলাম। এবারে আমি একটু জিরার গুঁড়ো দেবো, খুব সামান্য, দেখো 2 চিমটি দিলাম। সবজি অনুযায়ী দেবে পরিমাণ মতো। আমার সবজি কতটা আছে তার উপরে নির্ভর করে দেবে মশলা। আচ্ছা, এইবারে আমি মাছের মাথাটা ঢেলে দেব। এই যে মাছের মাথাটা যেটা আমি পুরোটা দিয়ে দিলাম। আর গ্যাসটা একটু সিম করে দেবো। আর মাথাগুলো না একটু গড়লেই মাথাগুলো ভেঙে যাবে। গরম জল বসিয়েছিলাম, একটু গরম জল দেব। কেন বলো তো গরম জল দিলাম? তোরটা রয়েছে তো, তাহলে তোরটা ঠান্ডা জল দিলে আরো শক্ত হয়ে যাবে। আমি একটু গরম জল দিলাম, দিয়ে আমি এবার ঢেকে দেব। আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর গ্যাসটা সিম করে দেবো একদম। ব্যাস 10 মিনিটের মতন ঢাকনা দেওয়া থাকবে। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো পুরো গলে গেছে আমার সব কিছু। এবার আমি বেগুনটা দিয়ে দেবো। দেখো থোড় গলে গেছে একদম, আলু গলে গেছে। আমি বেগুনটা দিয়ে দিলাম পুরোটা। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো আবার। এবারে একটু ব্যালেন্স করার জন্য আমি একটুখানি মিষ্টি দেবো। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিলাম। দিয়ে আবার আমি নেড়ে দেবো। সব আমার গলে গেছে। খুব গলবে না, মানে ভাত দিয়ে খাওয়ার জন্য একটু আদো আদো থাকবে। এবারে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তোমরা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, আমরা খুব একটা ঝাল খাই না, যার জন্য আমি এই 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। নামানোর সময় এই মশলাটা আমি রাঁধুনি শুকনো খোলা ভেজে যে রেখে দিয়েছিলাম, এই রাঁধুনি গুঁড়োটা তোমরা লাস্টে দেবে। এটা দিলে না খুব সুন্দর টেস্ট হবে। এই আমার তৈরি হয়ে গেল মনোমোহিনী ঝাল চচ্চড়ি। দেখেছো তো, খুব শর্টকাটে বানিয়েছি আর নতুনত্ব রেসিপি। তোমরা সাদা ভাত করো, সাদা ভাত দিয়ে খাও, এই গরমে হালকা খুব ভালো লাগবে। আর মুখরোচক খাবার বেশ ভাতের সাথে খেতে পারবে। আর এরপরে তোমরা আরও নতুন রেসিপি দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা পরের রেসিপিগুলো সমস্ত দেখতে পারবে। আর লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টসে জানাবে কেমন হয়েছে। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।